আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কেউ যদি জুমাবার বা শুক্রবার আসরের পরে একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দিনী ভাই বোনেরা, অবশ্যই নিয়ম মেনে আমলটি করবেন। নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত এবং সময়ের কথা বলা হয়েছে। এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে বা ইবাদত করলে ও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, বান্দাকে বিশেষ সেই অনুগ্রহে ভূষিত করবেন। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন এই আসরের পর দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই ভিডিওটির আমলটি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে করেন, আল্লাহ তাআলা আপনার মনে নিক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এখানে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিচ্ছেন, কসম করছেন। তাই আমি অনুরোধ করব, বুখারী শরীফের সহিহ হাদিসের এই আমলটির উপরে বা এই হাদিসটির উপরে আমল করলে আপনারা অবশ্যই বিফলে যাবেন না, আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন যে আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। বিশেষ করে জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দোয়া করতে পারবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যেই সময়টায় যদি কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করবেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ আসরের শেষ সময় বলতে যেটি প্রথমেই বললাম যে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আর এই সময়টিতে আমরা বেশি দোয়া করব, দরুদ ও ইস্তেগফার পাঠ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস পাওয়া যায়, যেখানে বলা হয় যে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ। সেই সময়টি যদি আমরা একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করি এবং আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহের জন্য মাপ চাই, পরিবার সংসারে রিজিক চাই, বরকত চাই, অভাব অনটন যাতে দূর হয়ে যায়, ঋণ যাতে মুক্তি হয়, তার জন্য আমরা এই দোয়াটি যদি পাঠ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারি, নিয়ম মেনে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া ইনশাআল্লাহ ফেরত দিবেন না, কবুল করে নেবেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি। গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজই হবে তওবা করে নেওয়া। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। তাই পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ তোমরা যারা গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। এছাড়াও এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করবেন। এটি সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ নেওয়ার জন্য। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা উচ্চারণ সহকারে দেখাচ্ছি, এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পাঠ করবেন। চাইলে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখানে বলছি, হে আমার রব,
নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, গুনাহ করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে আপনি আপনার গুনাহের কথা স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দোয়ার মাধ্যমে সাক্ষ্য দিতে পারেন, গুনাহ থেকে মাপ চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। নিয়ম মেনে দোয়াটি 3 বার পড়তে হবে, আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আমরা এমন একটি ছোট্ট দোয়া পাঠ করব, যেই দোয়া পাঠ করলে অভাব অনটন দূর হয়, রিজিকে বরকত আসে, পরিবার সংসারে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে প্রত্যেক জিনিসে বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন, ঋণ মুক্তিরও ব্যবস্থাই করে দেন। এই দোয়াটিও আপনাকে নিয়ম মেনে পড়তে হবে দিনী ভাই বোনেরা। তার আগে আপনাদেরকে অবশ্যই একটি ছোট্ট আমল করতে বলবো। সারাদিনে 100 বার ইস্তেগফারের আমলটি করবেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে অন্তত 100 বার আপনারা প্রতিদিন পড়বেন। কারণ ইস্তেগফার পড়লে এর ফজিলত কি, আমি একটা হাদিস আবু দাউদ ইবনে মাজাহ থেকে তুলে ধরছি, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার কল্পনার, আপনার চিন্তার বাইরে থেকে, অর্থাৎ যেটা আপনি কল্পনাও করছিলেন না যে এখান থেকে আপনার রিজিক আসতে পারে, বরকত আসতে পারে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন। ছোট্ট একটি আমল, শুধুমাত্র সারা দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে 100 বার পড়বেন দিনী ভাই বোনেরা। এটি আপনাদের জন্য বাড়ির কাজ বা হোমওয়ার্ক বা যেটি বলুন না কেন, সারা দিনে 100 বার করে যারা যারা ইস্তেগফারের আমলটি করবেন বা করে থাকেন, তারা প্রত্যেকে ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই এর প্রতিদান দান করবেন। ইস্তেগফারের আমল, দোয়া কবুলের আমল নিয়ে আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সেই চ্যানেলগুলোর নাম ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। এবার আমি আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করেন, রিজিকে বরকত দান করেন। এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পড়বেন। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে রয়েছে। এবার আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, আপনারা এই নিয়মে আমলটি করবেন। প্রত্যেক দিন জুমার দিন বিশেষ করে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বার আগে দরুদ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা আপনাদের সামনে যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পাঠ করে নেবেন। তারপরে আপনারা যে দোয়াটি, আমি কোরআনুল কারীম থেকে নেওয়া দোয়াটি দেখাচ্ছি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। 3 বার পড়বেন এবং 3 বার পাঠ করবেন যে দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পাঠ করে আবারও দরুদ পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতেই প্রথমেই হাত তুলে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহাটা পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। কারণ আমরা দরুদ পড়ব এই জন্য যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই দোয়া শুরুতে, শেষে, মাঝে অবশ্যই দরুদ পাঠ করবেন এবং দোয়া শুরুতে আপনারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। চাইলে সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন বা আলহামদুলিল্লাহ বলে 2 হাত তুলে দোয়া করতে পারেন। তারপরে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো সবিনয় তুলে ধরবেন। প্রত্যেক জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন।
মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি যারা করবেন প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিতে ভুলবেন না বা নিয়ত করতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য নতুন যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।